সীতাকুণ্ড নাম শুনলে ফার্স্টে আমরা চিন্তা করি ঝর্ণা ট্রেকিং, পাহাড়ি ট্রেল এবং সমুদ্র। তবে প্রকৃতিকে খুব কাছে থেকে দেখতে এবং বড় বড় অ্যাডভেঞ্চারময় পাহাড়ি রাস্তায় ট্রেকিং এবং স্টে করার জন্য বান্দরবন, আলীকদম, লামা এই লোকেশনগুলোই বেস্ট। কিন্তু এইবারের গল্পটা ছিল ভিন্ন। এইবার আমরা গিয়েছিলাম সীতাকুণ্ড অবস্থিত একটি ছোট্ট ট্রাভেল ডেস্টিনেশনে। এটি হলো সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের সামনে অবস্থিত ঝুমবাড়ি। কিন্তু আমরা যে ট্রাভেল ডেস্টিনেশনে গিয়েছি সেটি তখনও অনেকটা আনএক্সপ্লোরড ছিল এবং খুব বেশি মানুষও চিনত না এই জায়গাটাকে। তাই আমরা প্ল্যানিং করি এই ছোট্ট ডেস্টিনেশনে ট্রাভেল করার। শুরুতেই চট্টগ্রামের অলংকার থেকে আমরা সীতাকুণ্ডের একটি বাসে উঠে যাই। বাস থেকে আমরা সীতাকুণ্ড বাজারে নামি। সেখান থেকে আমাদের বিকালের নাস্তার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নিই। তারপর অটোরিকশায় করে আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি। মূলত চন্দ্রনাথ পাহাড়ের একই রাস্তা দিয়েই আমাদের আজকে যেতে হবে এই নতুন ট্রাভেল ডেস্টিনেশনে। তারপর রিক্সা থেকে নেমে আমরা হাঁটতে শুরু করি এন্ট্রি পয়েন্টের দিকে। সেখান থেকে বাসের ছোট একটি ব্রিজ পার করে আমরা আবারও হাঁটতে শুরু করি পাহাড়ের গোড়ার দিকে। তারপর অলমোস্ট 10 থেকে 15 মিনিট পাহাড় ট্রেকিং করে আমরা পাহাড়ের উপরে চলে আসি। সামনে ছোট একটি পাহাড় এবং পেছনে সবথেকে বড় এবং সুউচ্চ চন্দ্রনাথ পাহাড়। পাহাড়ের উপর থেকে চারিদিকের দৃশ্য খুব সুন্দর লাগছিল। তারপর আমরা এই ছোট পাহাড়ের আশেপাশের পরিবেশটি ঘুরে দেখলাম। এবং আমরা যে সময় পাহাড়ে উঠেছি সে সময় অলমোস্ট ইভিনিং হয়ে গিয়েছিল। ইভিনিংয়ের পুরো সময়টি পরে আমরা গাছের উপরে যে বসার জায়গাটি আছে সেখানে কাটিয়ে দিই। তারপর আস্তে আস্তে যখন সন্ধ্যা হতে শুরু করলো আমরা আমাদের ঝালমুড়ি বানানোর প্রস্তুতি শুরু করি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা তাঁবু থেকে বাহিরে আসি এবং বাহিরে আমরা আমাদের নিজেদের মতো সময় কাটাতে থাকি। একদিন জানি ব্যথার হবে অবসান, প্রিয় বন্ধু বলে বুক ভাসাবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের খান। বাঁধিয়া মায়ার ডোরে কাঁদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়ার ডোরে কাঁদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। তারপর মিডনাইটের দিকে রিসোর্টের লোকজন তাদের বারবিকিউ বানানোর যে প্রিপারেশন সেটি শুরু করে। তারপর এই বারবিকিউ প্রিপারেশন শেষ হতে হতে অনেক দেরি হয়ে যায় এবং আমরা অনেক দেরিতে আমাদের রাতের খাবারটি কমপ্লিট করি।
সো আমরা বিকাল 4টার দিকে অলমোস্ট পাহাড়ের উপর উঠে যাই এবং পাহাড়ের উপর উঠে আমরা একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে আমরা অপেক্ষা করি যে আমাদের তাঁবুটি কখন দেওয়া হবে, এবং আমাদেরকে বলা হয়েছিল যে আমরা ইভিনিং এর সময় তাঁবুটি পেয়ে যাব, বাট আমরা অলমোস্ট 8টার দিকে 8টা বা 8:30টার দিকে আমরা আমাদের তাঁবুটি পেয়েছি। এবং ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে একটি ছোট বসার জায়গা ছিল, সেখানে বসেছিলাম। এবং এর থেকে ওয়ার্স্ট পার্ট হলো, আমরা যে তাঁবুটি 4 জনের জন্য বুকিং করেছিলাম সেখানে আমরা অলমোস্ট 8 জন শেয়ারিং করেছিলাম। এবং সব থেকে ওয়ার্স্ট পার্ট হলো সেখানে খাওয়ার পানি, কারণ পাহাড়ে খাওয়ার পানির প্রয়োজনীয়তা অনেক বেশি থাকে, কিন্তু আমরা যে পানিটি সেখানে পেয়েছি খাওয়ার জন্য সেটি আসলে ড্রিঙ্কেবল না, সেটি আসলে পানিটা কেমন ঘোলাটে ছিল এবং পরিষ্কারও ছিল না। এবং দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো ওয়াশরুমের সমস্যাটি, সেখানে প্রপারলি আসলে ওয়াশরুম ব্যবহার করা যায় না, সেখানে ওয়াশরুমটা এখন আসলে ভাবে তৈরি হয়নি। তো আপনারা যদি এখানে ট্রাভেলে যান বা এখানে যদি আপনারা ঘুরতে যান, আপনারা যদি আপনাদের সাথে যে গিয়ার্সগুলো ক্যারি করবেন লাইক ক্যামেরা, ড্রোন অথবা মোবাইল ফোন, যা কিছুই ক্যারি করেন না কেন সব কিছুর সিকিউরিটি আপনার নিজেরই রাখতে হবে। কারণ আমরা আসলে প্ল্যানিং করে গিয়েছিলাম যে আমরা 3টার দিকে চেক ইন করবো এবং পরের দিন আমরা সকাল 11টায় চেক আউট করবো, কিন্তু আসলে সবকিছু ফেস করার পরে আসলে সারা রাত ঘুমাতে পারিনি। তো পরের দিন আমরা খুব আর্লি উঠে যাই, অলমোস্ট ভোর 6টার দিকে উঠে যাই। আমরা রাতেই প্ল্যানিং করে ফেলেছিলাম যে আমরা ভোরে 6টার সময় চেক আউট করে চলে যাব, অ্যান্ড আমরা ঠিকই 6টার সময় উঠে যাই। কিন্তু সকাল 6টায় ওঠার পরে আমরা দেখতে পাই যে এই পাহাড়ের উপরে বাহিরেরও অনেক লোকজন ঘুরতে আসে, অর্থাৎ যারা মূলত পেছনেই চন্দ্রনাথ টেম্পল, তো অনেকে সেখানে ট্রেকিংয়ে যায় বা মন্দিরে যায়। এটি মূলত হিন্দুদের একটি তীর্থস্থান, তো সেখান থেকে অনেক দর্শনার্থী বা অনেক পর্যটক ঘোরার জন্য এই পাহাড়টিতে আসে। তো সেক্ষেত্রে আমি যতটুকু দেখলাম যে এখানে আসলে আপনার নিজের ইকুইপমেন্ট বা নিজের সেফটিটা নিজের উপরেই, কারণ এখানে আসলে মূলত সব জায়গা থেকে লোকজন উপরে আসে, ঘুরে যায়, দেখে যায়। আমি যদি রিকমেন্ড করি, আপনারা যদি সীতাকুণ্ডতে কোনো ট্রেকিং বা এরকম কোথাও ক্যাম্পিং করতে চান, সেক্ষেত্রে জুমবারি অ্যাকচুয়ালি নট ফর ক্যাম্পিং। আপনারা চাইলে বা অন্য কোনো সাইডে যেতে পারেন, সেখানে হয়তো আপনারা ক্যাম্পিং করতে পারেন।